কিভাবে এখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল? 22 মিনিট ফাইট চলছে। মানে আমাদের বিরাট কাছারি ঘর ছিল, ওই কাছারি ঘরে মুক্তিযোদ্ধারা বাংকার খুঁড়ে বেড়ার সাথে রাইফেল ঠেকা সব শুয়ে ঘুমাইছে। তো বাবা যাই শুয়ার বাচ্চা ঠেকা হন তোর বাপেরা আসছিল। বাবা বলতেছে কয়শো আসবে, আচ্ছা যার যার মতন তো নিয়ে তো পজিশন নিয়েছে ওমরা দিয়ে, আর এমরা দিয়ে ওদের ওই বাসতলা ওমরা মানে মেশিন গান ফিট করছে, আস্তে আস্তে ওমরা দিয়ে মেশিন গান ফিট করছে। এখান থেকে হোম থেকে সব ভেজা চলে গেল। কোন দে বাবা পলা চলে গেল, আমরা টের পেলাম না, আমরা তো পানির মধ্যেই দেখতে পারিনি। তারই মধ্যে লাস্টে দুইটা মিলিটারি আসতেছে, মানে একটা হেলমেট মাথায় সারা গায়ে আর একটা একটু চুঙ্গা এই বকেছে, মানে দূরেরটা এই বকেছে। তে ওই সাদা কালো কাঁচ আছে দেখতেছে, যে দূরের মানুষ কাছের মানুষ দূরে। যাই হোক, তারপরে ওই আর একটা মিলিটারি আইসে ওর সাথে গুচা খায় পড়ে গেল, 100 কানা হয়ে গেছে কুঞ্চির ঘাও লেগে। আর একটা মিলিটারির এখানে গুলি, আর একটা মিলিটারি উঠাছে গুলি, ব্যান্ডেজ করে চলে আসছে এদিক বলে। ও তখন মৃত্যু বলে, মানে তখন ছিল না। তো এই প্রবীণ বয়সে আপনার এই গ্রামের জন্য আসলে কি চাওয়া পাওয়া রয়েছে, বা কেমন গ্রাম দেখতে চাচ্ছেন আপনি? কী বাবা, এখন আমাদের গ্রামের কী চামো আর কি বলবো, উন্নতি চাই। যে ছিল এলাকায় মানে পরিবেশ খারাপ ছিল, এখন আগের থেকে একটু উন্নত, আরও এসে উন্নত চাই। রাস্তাঘাটে কি কষ্ট আসতে, তার কাছে লাইন হয়তো না হলেও তো আমাদের কষ্ট অনেক পাঠাগার। হ্যাঁ, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে শান্তিতে বসবাস করতে চাই, রাস্তাঘাট একটু ভালো চাই, হ্যাঁ, পাঠাগার চাই, যাদের একটু শান্তি মতো ছেলেবেলে আমরা না দেখতে পেলাম আমাদের ছেলেবেলে নাচে বাজাতে ব্যবহার করতে পারে। আমাদের সিরাজগঞ্জের এই ক্ষুদ্র ভদ্রঘাট এবং মধ্য ভদ্রঘাটের মানুষেরা যেভাবে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন, এ ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। তবে সকলের সার্বিক সহযোগিতায় যদি একটি উন্নত ভদ্রঘাট গড়া যায়, এবং ইতিপূর্বে তারা যে দাবি দেওয়াগুলো করেছেন, যে প্রত্যেকটা রাস্তাঘাট পাকাকরণ, একত্রে বসার জন্য পাঠাগার, গোলঘর, আরও ছোট ছোট কিছু আর্থিক সহযোগিতা, মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের জন্য ভাতা, এছাড়া ছোট ছোট যে দাবি দেওয়াগুলো রয়েছে, এইগুলো বাস্তবায়ন করার জন্য সিরাজগঞ্জ কামারখন্দ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুকদার হেনরি আপা সহ সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।